আমার অনেক বন্ধুরা বলেন যে আমার ভিডিওটা ভাইরাল হয় না, আমি এত কাজ করছি অত কাজ করছি। আরে ভাই, আপনি কি বললেই কি ভিডিও কি ভাইরাল হয়ে যাবে? ভাইরাল করার একমাত্র কাজ হলো আপনার প্রতিনিয়ত কাজ করে যেতে হবে। ভাইরাল করবে কে? ভাইরাল করবে ফেসবুক মামা। ফেসবুক মামা যখন আপনার ভিডিওটি ভাইরাল করে দিবে, তখন আপনি বুঝতেও পারবেন না যে আপনার কোন ভিডিওটি ফেসবুক ভাইরাল করে দিচ্ছে। ফেসবুক বলেছেন যে তুমি সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করে যাও। ফেসবুকের দেখা গেছে আপনার আটটা দশটা মনে করেন গাইডলাইন আছে। সেই গাইডলাইনগুলি আপনার জানতে হবে, বুঝতে হবে। ওই নিয়ম মেনে যখন আপনি কাজ করবেন, সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জ আছে। সেই উইকলি চ্যালেঞ্জ যদি আপনি পূরণ করতে পারেন, তাহলে কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি অতি দ্রুত আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যাবে। আরেকটি বিষয় হলো যে দেখা গেছে ভাইরাল করার আগে চিন্তা করতে হবে আপনার এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে। এখন আপনার এঙ্গেজমেন্ট যদি আপনি না বাড়াইতে পারেন, তাহলে কিন্তু দেখা গেছে আপনি হাজারো চেষ্টা করছেন, আপনার ভিডিওটি কিন্তু কোনো সময় ভাইরাল হবে না। আর ভাইরাল করার জন্য সেই কাজগুলি আপনি প্রতিনিয়ত করে যান, দেখবেন আপনার ভিডিওটি যে কোনো মুহূর্তে ফেসবুক মামা ভাইরাল করে দিবে। সেই কাজগুলি হলো যে দেখা গেছে আমরা অনেক সময় অনেক বন্ধুরা ভিডিও করি, কিন্তু কথার ধারাবাহিকতা বুঝি না, অনেক সময় মানে সামাজিকতার বাইরে। কিন্তু বর্তমানে ভিডিও ভাইরাল হয় বেশিরভাগ হলো ফ্যানি ভিডিও, মানে যেই সব ভিডিও ছেলেপেলেরা এবং কি মানুষ দেখে উৎসাহ বেশি করে, সেই সব ভিডিওগুলি অনেকে করার চেষ্টা করে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, ফ্যানি ভিডিও বুঝি না, অন্য ভিডিও বুঝি না। আপনি সঠিক নিয়মে যদি ভিডিও করতে পারেন যেই কোনো কথা নিয়ে, আপনার হয়তো দেখা গেছে কথা বুঝতে পারছেন না, কোন কথাটি বললে যে ফেসবুক গ্রহণ করবে, দর্শক দেখবে, কিন্তু দর্শক কোনটা পছন্দ করবে এবং কি আপনার ফেসবুক কোনটা পছন্দ করবে, সেটা কিন্তু আপনার 2-4 দিন কাজ করার পর আপনার ধারণ ক্ষমতা নিতে হবে। যেই কাজটা করলে ফেসবুক হয়তো দেখা গেছে আমাকে অতি দ্রুত ভিডিওটি ভাইরাল করে দিবে। আপনার কোন ভিডিওটা ছাড়লে বেশি বেশি ভিউ হচ্ছে, সেই বিষয়টি কিন্তু আপনার দেখতে হবে। এখন দেখা গেছে সেই বিষয়গুলি যদি আপনি দেখে শুনে যদি কাজ করতে পারেন, তাহলে দেখবেন ওই একই নিয়মে, যেই নিয়মটা দেখা গেছে আপনার একদিন আগে বা 2 দিন আগে যে ভিডিওটি ছাড়ছেন, দেখবেন যে কোন ভিডিওতে ভিউ বেশি হয়েছে, কোন কথা বললে গ্রহণ করছে বেশি ফেসবুক এবং কি দর্শক গ্রহণ করছে, সেই ধরনের ভিডিওগুলি আপনি সবসময় করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার ভিডিওটি কিন্তু যেই কোনো মুহূর্তে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। আরেকটি কাজ হলো যে দেখা গেছে আমার অনেক বন্ধুরা আছেন, অনেক সময় অনেক কথা বলে থাকেন যে সামাজিকতা এবং সামাজিকতার বাইরে ফেসবুক কিন্তু খারাপ কোনো কথা কোনো সময় গ্রহণ করে না, খারাপ কোনো কমেন্ট গ্রহণ করে না। আপনি যদি দেখা গেছে কাউকে খারাপ কোনো কমেন্ট করেছেন, সেই কমেন্টের কারণে কিন্তু দেখা গেছে আপনাকে কপিরাইট দিয়ে দিতে পারে যে কোনো সময়। আপনি কি চান যে আপনি কপিরাইট খান? অবশ্যই আপনি চাইবেন না যে আপনি কপিরাইট খাওয়ার জন্য। তাই আমি আপনাদেরকে বলবো, এই ফেসবুক প্ল্যাটফর্ম বলেন, ইনস্টাগ্রাম বলেন, ইউটিউব বলেন বা ইত্যাদি, আপনি কোনো সময়ের জন্যও কাউকে খারাপ কোনো কমেন্ট করবেন না। খারাপ কোনো কমেন্ট করলে দেখা গেছে সেই কমেন্টের কারণে একটি সময় দেখা গেছে আপনার সেই চ্যানেলটি ব্যান করে দিতে পারে। কিন্তু আমি কেন ভাই আপনার মানুষের সাথে খারাপ আচরণ করব, খারাপ কথা বলবো? এগুলো বলার তো কোনো প্রয়োজন নেই আছে বলে আমি মনে করি না। তার কারণ হলো যে আমি যদি এই ফেসবুক প্ল্যাটফর্মে সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করতে পারি, অবশ্যই আপনার আমার সেই ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাইরাল যে কোনো মুহূর্তে হবে, কিন্তু কোন ভিডিওটি ভাইরাল হবে সেটা কিন্তু আপনি নিজেও বলতে পারবেন না যে আমার এই ভিডিওটি ভাইরাল হচ্ছে। ফেসবুক যদি মনে করে যে না, এইটার গাইডলাইন ঠিক আছে এবং কি কথাগুলি ঠিক আছে, সেই ভিডিওটি দেখা গেছে আপনার যে কোনো মুহূর্তে কিন্তু ভাইরাল করে দিবে। তার কারণ হলো ফেসবুক যখন যেটাকে চয়েস করবে যে না, এই ভিডিওটি দর্শকের মাঝে পৌঁছানোর প্রয়োজন, ঠিক ওই ভিডিওটি দেখবেন ফেসবুক ভাইরাল করে দিবে যে কোনো মুহূর্তে। ভাইরাল হওয়ার জন্য অবশ্যই কিছু না কিছু নিজের কাজ থাকতে হবে, নিজের কন্টেন্ট ঠিক থাকতে হবে, তাহলেই কিন্তু দেখা গেছে আপনার ভিডিওটি ভাইরাল করা সম্ভব। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের মাঝে।